হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি সুতন্দ্র, আজকে আমি আপনাদের জন্যে আরও একটা বাঙালি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেরই এই ইলিশের মরশুমে ইলিশ খেতে ইচ্ছা করে, কিন্তু সকলের পক্ষে ইলিশ কেনা সম্ভব নয়। তো ইলিশের কাছাকাছি যাবে এই রকম স্বাদের কিছু তো বানানোই যায়। সেই জন্য প্রথমেই মুসুর ডাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিলাম। এরপর কালো জিরে দিয়ে এটাকে আমি ফেটিয়ে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের আলু কেটে নিতে পারেন, যে কোনোভাবে। তো সেটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। তবে আলুটা যদি চন্দ্রমুখী হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হবে। আমি এখানে চন্দ্রমুখী আলুই ব্যবহার করছি। আলুটাকে ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি মুসুর ডালের বড়াগুলোকে এখানে ভালো করে ভেজে নিচ্ছি। তো মুসুর ডালের বড়া এটা এমনই একটা খাবার, আমার মনে হয় এমনি শুধু মুখেই আপনারা ভাজতে ভাজতেই খেয়ে নিতে পারবেন। তো মুসুর ডালের বড়াগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পর এখানে আমি পটল নিয়েছি। পটলটাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে সেটাকে আমি ভেজে নিচ্ছি। পটলটাকে ভালো করে ভেজে উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আপনারা যে কোনো পিস এখানে অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার নেই। মাছটাকে ভালো করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেও হবে। তো মাছগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পর মাছ ভাজার যে তেলটা সেটা অন্য বাটিতে ঢেলে রেখে অল্প একটু তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, তার সাথে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা বাটা। পুরো জিনিসটাকে আবারও একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে গুঁড়ো মশলাগুলো সরাসরি ইউজ করব না, অল্প একটু জল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু আমি দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 চামচের অল্প একটু কম দিয়েছি, আর জিরে গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়েছি। এরপর ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পটলটাকে অ্যাড করে দিয়ে আবারও কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর পরিমাণ মতন নুন। জলটা এখানে মাথায় রাখবেন যে বেশি করে দিতে হবে, কারণ এতে বড়াটা পড়বে। তো এরপর ঢাকনা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছটাকে অ্যাড করে দিতে হবে। দিয়ে দিতে হবে ভেজে রাখা মুসুর ডালের বড়াটা, দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মিক্সড করে দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা খুলে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ব্যাস এটাকে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন। একবার অবশ্যই সকলে বাড়িতে ট্রাই করুন। আমার মনে হয় আমি যেটা বললাম সেটা আপনারাও বুঝতে পারবেন যে ইলিশ মাছের স্বাদের থেকে কিন্তু কম কোনো স্বাদ নেই। এখানে বড়াটা দেখুন কত সুন্দর গলেছে, আলুটাও ভালো গলেছে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেননি ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন।